আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ফরজ নামাজের পর আয়াতুল কুরসির পড়ার ফজিলত নিয়ে। ফরজ নামাজের পর বেশ কিছু আমল করা জরুরি। এই আমলগুলোর মাধ্যমে সওয়াব অর্জন হয় এবং পরকালে মানুষের নাজাতের মাধ্যম হয়ে যায় এসব। এর মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি পাঠ করা। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের মধ্যে কেবল মৃত্যুই একমাত্র বাধা। সুনানে নাসাই হাদিস নাম্বার ৯৯২৮। আরেক হাদিসে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার দৃষ্টিতে কুরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তথা আয়াতুল কুরসি। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করে বলেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মুবারকবাদ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1396। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহর একাত্মবাদ বিষয় বর্ণনা, তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্তি থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকরী। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।